গাজায় আবারও পূর্ণ শক্তি নিয়ে ফিরেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। কিছুদিন পরপরই ইসরায়েল দাবি করে হামাসের সামরিক শক্তি শেষ হওয়ার পথে, কিন্তু হামাস বারবার দাপটের সাথে ফিরছে। গাজায় ইসরায়েলি দখলদারিত্বের যুদ্ধের 280তম দিনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা একটি মেরকাভা ট্যাঙ্ক সহ বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। হামাসের আল কাসাম ব্রিগেড বেশ কয়েকটি অভিযানের কথা জানিয়েছে, যার মধ্যে একটি জটিল অপারেশনে ইসরায়েলি সেনাবাহিনীর 2 সাঁজোয়া যান ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্ধারা। আল কাসাম যোদ্ধারা ফ্রন্ট লাইন থেকে ফিরে শীর্ষ পর্যায়ের অপারেশনের বর্ণনা দিয়েছে। ব্রিগেডরা বলছে তাদের যোদ্ধারা দক্ষিণ পশ্চিম গাজা শহরের তেল আল হাওয়াতে একটি অবিস্ফোরিত ইসরায়েলি বোমা ব্যবহার করে 2টি ইসরায়েলি মেরকাভা 4 ট্যাঙ্ক ধ্বংস করেছে। তেল আল হাওয়ায় একটি রেস্তোরাঁয় 2টি ইসরায়েলি সামরিক হালকা সাঁজোয়া যানও উড়িয়ে দেওয়ার দাবি করেছে আল কাসাম যোদ্ধারা। আগে থেকেই ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি বসিয়ে রেখেছিল যোদ্ধারা। একটি যানবাহন আইইডি বিস্ফোরণের পরে ধ্বংস হয়ে যায় এবং আল কাসাম যোদ্ধারা আল ইয়াসিন রকেট নিক্ষেপ করার পরে অন্যটিও ধ্বংস হয়ে যায়। তেল আল হাওয়াতে বেশ কয়েকদিন সংঘর্ষের পর ফ্রন্ট লাইন থেকে ফিরে আসা যোদ্ধারা জানিয়েছে তারা একটি ইসরায়েলি পদাতিক বাহিনীর সাথে যুদ্ধ করছিল। ইসরায়েলি সেনাদের উপর আইইডি বোমার বিস্ফোরণ ঘটায়। আল মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা আল আকসা ব্রিগেডের সাথে যৌথ অভিযানে তেল আল হাওয়াতে একজন ইসরায়েলি সেনাকে গুলিবিদ্ধ করে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী আল সুজাইয়া এবং তেল আল হাওয়াতে অনুপ্রবেশের পর প্রতিরোধের সম্মুখীন হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির পর ইসরায়েলি বাহিনী আল সুজাইয়া থেকে সরে যায়। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সাইটেও হামলা অব্যাহত রেখেছে। বিভিন্ন ধরনের মর্টার শেল এবং স্বল্প পাল্লার রকেট ব্যবহার করে ইসরায়েলি সেনাদের অবস্থানে আক্রমণ করেছে গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো। এদিকে কৌশলগত নেজ্জারিম অক্ষেও তীব্র গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। আল কাসাম যোদ্ধারা আবারও নেজ্জারিম অক্ষে দারুণ সক্রিয় হয়ে উঠেছে। অক্ষটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি কৌশলগত লজিস্টিক পয়েন্ট। গাজা সিটি এবং কেন্দ্রীয় গাজা উপত্যকায় অনুপ্রবেশের কাজে নেজ্জারিম অক্ষ ব্যবহার করছে ইসরায়েলি সেনাবাহিনী। প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডও নেজ্জারিম অক্ষ জুড়ে দখলদার বাহিনীর উপর ব্যাপক গোলাবর্ষণ করেছে। আল নাসের সালাহ আল দিন ব্রিগেড যোদ্ধারা নেজ্জারিম ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে 2টি রকেট নিক্ষেপ করে। আল সুজাইয়ার পূর্বে অবস্থিত নাহাল উজ সামরিক স্থান লক্ষ্য করে ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন আল মুজাহিদিন ব্রিগেডের সাথে একটি যৌথ রকেট হামলা চালায়। রাফা এর জর্জ স্ট্রিটে আল কাসাম যোদ্ধারা একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক এবং সাঁজোয়া কর্মী বাহককে টার্গেট করে 2টি আল ইয়াসিন শেল নিক্ষেপ করে।